নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তিথি, নিধি তিথি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত। এই তো বিকালে চলে গেছিলাম আমি, আমার মেয়ে, আর আমার দিদির মেয়ে, আর আমার দিদি। আমরা এই কয়জনে মিলে চলে গেছিলাম ধান ক্ষেতের ভিতর দিয়ে শশা খেতে। ভেবেছিলাম শশা চুরি করব, কিন্তু গিয়ে কী হয়েছে জানেন? শশা খেতে যায় দেখি লোক বসে আছে, আর আমি তো বলেই যাচ্ছি শশা থাকবে, আজকে শশা চুরি করে নিয়েই যাব। কিন্তু আমাদের কপালটা এতই খারাপ, মানে কি বলবো, শশা খেতে গিয়ে দেখি একটা শশাও নেই, আর লোক লোক রয়েছে। মানে একটা কথাই আছে না, অভাগা যেদিকে যায় সেদিক সাগর শুকিয়ে যায়। আমাদের অবস্থা হচ্ছে তাই। গিয়েছি শশা চুরি করতে, গিয়ে দেখি শশা নেই। তো কী করবো দেখেন, এই যে ধান ক্ষেতের ভিতর দিয়ে চলে যাচ্ছিলাম, আর মনে মনে ভয়ও লাগছিল যে সাপ আছে কিনা, কারণ এখন গরমের সময় সাপ হুটহাট করে যেখান দিয়ে সেখান দিয়ে বেরোয় পড়তেছে। আর আমার কষ্ট হয়ে গেছে বলে আমি মেয়েটাকে আমার দিদির কাছে একটুখানি দিয়েছি, আর ও যাচ্ছে। আর এই দেখেন ধান, কি সুন্দর ধান হয়েছে, কি বলবো আপনাদের, না দেখলে বিশ্বাস করবেন না, খুব সুন্দর দেখতে। আমার মনটাই ভরে যায়। হ্যাঁ দেখেন, বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছিলাম একদম মাথার, আরে এটা হচ্ছে তেল ক্ষেত। আর ওই দেখেন, ওই যে শশা ক্ষেত, গিয়ে দেখি ভিতরে লোক ভরা। মানে এত বড় দুঃখ কার কাছে বলবো, আর কিছু বলার নেই। দেখেন, গিয়ে দেখি শশাও নেই, লোকটা ভিতরে বসে আছে, বসে বসে কাজ করছে। আর এই যে আরশি, তারপরে কি করব, কয়জনে মিলে কটা রিলস বানিয়ে তারপর ওখান থেকে বাড়ি চলে গেছিলাম। তো দেখেন, ওইখান থেকে চলে গেছিলাম আর একটা শশা খেতে। আর দেখেন এই যে, তারপরে ভেবেছিলাম এই জমিতে অনেকটা শাক ছিল, ভেবেছিলাম কটা শাক তুলবো, তারপরে আর তোলা হয়নি। এই যে এই শশা খেতে চলে এসেছিলাম, এই শশা খেতে এসে দেখি শশা নেই, সব তোলা হয়ে গেছে। আর যে শশাগুলো আছে সব কচি কচি, ওগুলো খাওয়া যাবে না, খাওয়ার মতো হয়নি। দেখেন, আমি একটু ভিতরে ঢুকে দেখছিলাম যে শশা আছে কিনা। দেখেন দেখেন, একটা শশাও নেই। এতটা খারাপ লেগেছে, কি বলবো আর। দেখেন, দেখছি। আর এরপরে কি হয়েছে জানেন? এরপরে এই ক্ষেতের মালিক চলে এসছে, এসে বলছে, তোমরা শশা বাগানে কি করছো? ভোর জমির কাছে কি? ঠিক আছে। তা আমি বললাম যে আমরা এই তো ফুল বাগানে কটা রিলস বানাতে এসেছি, আমি এখানে বসে কটা রিলস টিলস বানিয়েছি, বানিয়ে তারপরে আর কি করব। আর ওই দেখেন, আপনাদের একটা জিনিস দেখালাম, ওইটা হচ্ছে আমাদের বাড়ি, জুম করে যেটা দেখালাম। কি সুন্দর ফুল ফুটেছে, কি বলবো আর। তারপরে কি করব, আমাদের রিলস টিলস বানানো হয়ে গেছে। আর ওই যে দিদি, ও আসছে, আর আমরা বাড়ির দিকে তারপরে চলে যাচ্ছিলাম। আর ওখানে পড়ে গেছে আরশি জলের মধ্যে, জলে পড়ে ড্রেনের ফাঁকা দিয়ে পড়ে গেছে, পড়ে যায় ওর জামা প্যান্ট সব জলে ভিজে গেছে। এরপরে কি হয়েছে জানেন? আমার মেয়েটাকে আমি একটুখানি নিচে নামিয়েছি, ও উঠবুস হয়ে পড়েছে। তো ওর হলো, যেখানে পড়েছে সেখানে জল ছিল না, তাই কিছু হয়নি। তারপরে এই তো আমার জ্যাঠার হাঁক ক্ষেত থেকে তুলে নিয়েছিলাম। দেখেন কি, আপনারা হয়তো অনেকে চিনে থাকবেন, যে যে চেনেন সে অবশ্যই, যদি চিনে থাকেন, নামটা জানেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় একে কি নামে ডাকা হয়, কি নাম। আর আমরা তো একে উচ্ছের পাতা বলে থাকি। এটা হচ্ছে আমার মেয়েকে কালকে টাক করে দেব, ওর টাক করে এই এই পাতার বেটে রস করে তারপরে ওর মাথায় লাগিয়ে দেওয়া হবে। এটাও আপনাদের সাথে শেয়ার করা হবে। দেখেন, আমি এই যে এখান থেকে ওখানে খুঁজে বেড়াচ্ছিলাম, খুব সুন্দর সুন্দর পাতা হয়েছে জানেন। মানে আখ ক্ষেতের ভিতর আমার জ্যাঠা সবসময় জল দেয় তো, আর ওর জল পেয়ে সার পেয়ে কি সুন্দর হয়েছে, কি বলবো আর। দেখেন, খুঁজে খুঁজে যেটা ভালো সেটাই নিচ্ছিলাম। এই তো
আর আখেদের পাতাগুলো গায়ে এসে লাগছিল খুব আল। এরপরেই তো কি সুন্দর দেখেন এই গাছটা। আমি তো এই গাছটা দেখে একদম প্রেমেই পড়ে গেছিলাম। দেখেন এই তো আমার পাতা নেওয়া হয়ে গেছে, এরপরে আমি বাড়ি চলে যাচ্ছিলাম আর ওরা আমাকে রেখে টেকে চলে গেছে আগে। এই তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটা ফলো করে দেবেন।